হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আজকের বিষয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? আমি কিছুটা লিখে রেখেছি আপনাদের জন্য, দেখুন। যে সকল ভার্বের পরে ব্যবহৃত নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে তাদের লিঙ্কিং ভার্ব বলে। যে সকল ভার্বের পরে ব্যবহৃত নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি সেন্টেন্স এর সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে তাদের লিঙ্কিং ভার্ব বলে। অন্য আরেকটি সহজ ভাষা হলো যে সমস্ত ভার্ব দ্বারা বাক্যে কোনো কার্য সাধিত হয় না, শুধুমাত্র সংযোগের কাজ সাধিত হয়, তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সেই অর্থে লিঙ্কিং অর্থে যদি আমরা টানতে যাই তাহলে পরবর্তী কথাটা বেশি প্রযোজ্য, যে সমস্ত ভার্ব দ্বারা বাক্যে কোনো কার্য সম্পাদিত হয় না, বরং সংযোগের কাজ সাধিত হয়, তাদের বলা হয় লিঙ্কিং ভার্ব। এখানে অনেক ধরনের লিঙ্কিং ভার্ব আছে। আমরা আগে উদাহরণ দেখি। হি হ্যাজ ওয়েলথ এনাফ। এখানে বাক্যে ব্যবহৃত নাউনটি সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে তথ্য দিছে। ওয়েলথ সম্পদ কার আছে? হি। আই ফিল ফিভারিশ, এটা আছে অ্যাডজেক্টিভ। কে ফিল করতেছে? আই। তাহলে আইয়ের সাথে আই সম্পর্কে তথ্য দিচ্ছে ফেভারিশ। আল্লাহ ইজ এভরিহোয়ার, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা প্লেস। কে আছে এভরিহোয়ার? আল্লাহ ইজ এভরিহোয়ার। তাহলে এখানে নাউন, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিছে। আর মাঝখানে ভার্ব আছে হ্যাজ, ফিল এবং ইজ। এরা সংযোগের কাজ করছে, অর্থাৎ এখানে হ্যাজ, ফিল এবং ইজ এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তবে এটুকুনি শেষ নয়, লিঙ্কিং ভার্ব হিসেবে আরেকটু 5-7 মিনিটের কষ্ট আপনাদের নিতে হবে। আর আপনাদের আমি আবারও বলতেছি যে কোনো জায়গায় কোনো কথা না বুঝলে, কথায় হোক লেখায় হোক, কমেন্ট বক্সে উল্লেখ করে লিখবেন, আমি উত্তর পাবেন এক। দ্বিতীয়ত শুধু একটা চাপ দিয়ে ভিউ দিয়ে চলে যাবেন না। আরও একটা কথা আপনাদের বলে রাখি, আজকের থেকে আমার ভিডিওর শুরুতে আপনাদেরই কীর্তিমান অগ্রজদের কাউকে দেখতে পাবেন, যেটা আপনাদের উৎসাহ দানের জন্য যথেষ্ট। যাদের আমি এগুলি শিখিয়েছি একসময়, শিখিয়েছি। আগের আলোচনায় আমরা দেখছিলাম লিঙ্কিং ভার্ব কাকে বলে, কিছুক্ষণ আগের আলোচনায়। এরপরে 3টে উদাহরণ আমরা পেলাম যে সাবজেক্টের সাথে নাউনের সম্পর্ক, সাবজেক্ট সম্পর্কে নাউন তথ্য দিচ্ছে নাউন, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যাডভার্ব বা সংযোগের কাজ সাধন করতেছে। আবার এই ভার্বগুলি অ্যাপিয়ার, বিকাম, টু বি অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, টু হ্যাভ, রিমেইন, টার্ন, ফিল, গ্রো, গো, লুক, রান, স্মেল, টেস্ট, সিম, ইটিসি। এই ভার্বসমূহ পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ বসে তাহলে অবশ্যই এরা লিঙ্কিং ভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্ব দ্বারা বাক্যে কোনো কার্য সম্পাদিত হবে না, হবে সংযোগের কাজ। এখান থেকে 2-1টা দিয়ে আমরা উদাহরণ লিখে আমরা দেখি। দি ম্যান appears crazy. He has gone
ম্যাড। এখন এখানে অ্যাপিয়ার আর ভার্ব আছে, ক্রেজি অ্যাডজেক্টিভ। এখানে গো থেকে আসে গান, এরপরে ম্যাড অ্যাডজেক্টিভ। তার মানে উপরোক্ত ভার্বসমূহের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে উপরোক্ত ভার্বসমূহ হচ্ছে লিঙ্কিং ভার্ব। সবসময় লিঙ্কিং ভার্ব না। যদি উপরোক্ত ভার্বসমূহের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তখনই সেটা আছে লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্বের পরে কখনো কিন্তু অবজেক্ট থাকে না। লিঙ্কিং ভার্বযুক্ত বাক্যে কখনো ভয়েস চেঞ্জ হয় না। মনে রাখবেন যে আপনি যখন শিওর হবেন যে এটা লিঙ্কিং ভার্ব তাহলে এরপরে কখনো অবজেক্ট ব্যবহৃত হয় না, আর অবজেক্ট ব্যবহৃত না হলে তার ভয়েস চেঞ্জ হয় না। পাশাপাশি কথাগুলো আনুষঙ্গিক কথাটাই মনে রাখতে হবে যে কেন আমরা লিঙ্কিং ভার্বটা শিখতেছি। লিঙ্কিং ভার্ব সম্পর্কে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।